السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله النبي الكريم وعلى آله وأصحابه أجمعين. উদ্যোক্তার আয়োজিত সাহেবে কাশফ ও কারামত হযরত শাহ মনশা আউলিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহির বার্ষিক উরুস শরীফ উপলক্ষে দাওয়াত খায়ের মজলিস ও আজিমুস শান পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি জনাব সিদ্দিকী আলী এবং প্রধান অতিথি হিসেবে তাশরীফ এনেছেন হযরত আল্লামা গাজী মোহাম্মদ আবুল কালাম বয়ানী মাদ্দাজিলহুল আলী। প্রধান বক্তা হিসেবে তাশরীফ এনেছেন হযরতুল হাজ আল্লামা নুরুল আমিন জিহাদি মাদ্দাজিলহুল আলী। ইতিপূর্বে যিনি কুরআন ও হাদিসের মাধ্যমে নুরানি তাকরীর পেশ করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ নিজামউদ্দিন মাদ্দাজিলহুল আলী, আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি এবং বিশেষভাবে উরুস পরিচালনা কমিটির সকল সদস্য ও এলাকাবাসীর শুকরিয়া জ্ঞাপন করছি যে পটিয়া থানার ঐতিহ্যবাহী গ্রাম মনসা গ্রামের যিনি ইসলাম প্রচার করেছেন, যার মাধ্যমে এই মনসা গ্রামের মধ্যে ইসলামের আবাদ হয়েছে এবং যার পবিত্র নাম অনুসারে এই ঐতিহ্যবাহী গ্রামের নামকরণ করা হয়েছে, এমন একটি মহান আল্লাহর ওলি উরুস পাক উপলক্ষে আজকে উরুস পরিচালনা কমিটি এবং এলাকাবাসী আজিমুস শান পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিল এবং বিশেষ করে বর্তমান জামানার জন্য, বর্তমান সময়ের জন্য অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় তথা দাওয়াত খায়ের কোরআন হাদিস এবং শরীয়তের বিভিন্ন মাসালা মাসাইল শিক্ষার আসর তথা দাওয়াত খায়ের মজলিসের ব্যবস্থা করেছেন এবং সকাল থেকে পবিত্র কোরআন কারীমের খতমাত আদায় হয়েছে এবং দোয়া দরুদ সহ জিয়ারত অনুষ্ঠিত হয়েছে। যে আজকের এই মহিমান্বিত দিনকে তারা শরীয়ত সম্মতভাবে এবং ইবাদত বন্দেগীর মাধ্যমে উদযাপন করছেন, এই জন্য আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমি দাওয়াত খায়ের তথা কুরআন হাদিস এবং শরীয়তের বিভিন্ন মাসালার উপর অতি সংক্ষেপে আমি আলোচনা করার চেষ্টা করব। আমি আপনাদের প্রতি অনুরোধ থাকবে, যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছেন, বিশেষ করে এই এলাকার যারা বাইরা রয়েছেন, যাদের কোনো গুরুত্বপূর্ণ এই মুহূর্তে কাজ নাই, আমি তাদেরকে অনুরোধ করব মাহফিলে এসে বসে মাহফিলের সৌন্দর্য রক্ষা করার। এবং আজকের যে দাওয়াত খায়ের বিষয়, এটা আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আল্লাহ তাআলা যে আমাদের উপর যে ইবাদত বন্দেগী করা ফরজ করেছেন, যে বিষয়গুলো আমল করা ফরজ করেছেন, এই বিষয় সম্পর্কে শরীয়তের যে মাসালাগুলো রয়েছে, এই বিষয়গুলা আমাদের জানাটা আমাদের জন্য ফরজ। এবং এই ফরজ বিষয়গুলা জানার জন্য যে একটি মজলিস রয়েছে, যে একটি মাধ্যম রয়েছে বর্তমান সময়ে, সেটা হচ্ছে দাওয়াত খায়ের মজলিস। তো আমি এখন দাওয়াত খায়ের দিকে চলে যাচ্ছি। দাওয়াত খায়ের তিনটা বিষয় রয়েছে, তিনটা বিষয়ের উপর দাওয়াত খায়ের সংক্ষেপে আলোচনা করা হয়। এক নম্বর হচ্ছে পবিত্র কালামুল্লাহ শরীফ, এরপর হচ্ছে দ্বিতীয় নম্বর হাদিসে পাক থেকে আলোচনা হবে, এরপর তৃতীয় নম্বর যে বিষয় সেটা হচ্ছে শরীয়তের বিভিন্ন মাসাইলের উপর সংক্ষেপে আলোচনা হবে। তো আপনারা যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকের প্রতি আমার আন্তরিক মুবারকবাদ এবং প্রত্যেকের শুকরিয়া আদায় করছি এবং প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা সবাই মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।
পঞ্চম শতকের মুজাদ্দিদ হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি রহমতুল্লাহ তাআলা আলাইহি উনার বিখ্যাত কিতাব মুকাশশাফাতুল কুলুব, ওই কিতাবের শুরুতে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ তাআলা আলাইহি খুতবা শুরু করার পর উনি একটি হাদিসে পাক থেকে দরুদ শরীফের ফজিলত বর্ণনা করেছেন। সেই ফজিলতটুকু আমি এখানে উল্লেখ করার চেষ্টা করব। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি একবার আমার উপর দরুদ শরীফ পাঠ করবে, মহান আল্লাহ তাআলা সেই দরুদ শরীফের বিনিময়ে একজন ফেরেশতা সৃষ্টি করবেন। সুবহানাল্লাহ বলেন। এবং ওই ফেরেশতার আকৃতিটা এমন হবে যে তার মাথাটা থাকবে একেবারে আরশ আজিমের নিচ পর্যন্ত, এবং তার পাদয় থাকবে জমিনের মধ্যে, এবং তার ডান বাহুটা থাকবে পৃথিবীর একেবারে শেষ সীমানা পর্যন্ত, এবং বাম বাহুটা থাকবে পৃথিবীর অপর প্রান্তের শেষ সীমানা পর্যন্ত। এবং আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে নির্দেশ করবেন, হে আমার ফেরেশতা, তুমি আমার আরশ আজিমের নিচে যে নূরের সমুদ্র রয়েছে সেই সমুদ্রের মধ্যে তুমি একবার কি দাও, সেখানে ডুব দাও। এবং আল্লাহ তাআলার নির্দেশ পেয়ে ওই বিশাল দেহী ফেরেশতা সেখানে ডুব দিবেন, এবং ডুব দেওয়ার পর তাকে হুকুম দেওয়া হবে, এখন তুমি তোমার এই শরীরটুকু একটু ঝাড়া দাও। তখন ওই বিশাল দেহী ফেরেশতা যখন তার শরীর ঝাড়া দিবেন, তখন তার যে বিশাল দেহী এই শরীর থেকে অসংখ্য অগণিত যে নূরের ফুটা বিচ্ছুরিত হবে, জ্বরে পড়বে, সেই প্রত্যেকটা ফুটা থেকে আল্লাহ তাআলা আরো এক একজন ফেরেশতা সৃষ্টি করবেন। সুবহানাল্লাহ বলেন। এবং ওই ফেরেশতাগুলোকে আল্লাহ তাআলা নির্দেশ করবেন, হে আমার ফেরেশতাগুলো, তোমরা কি করো, ওই আমার বান্দা যিনি আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ শরীফ পাঠ করেছে, কিয়ামত পর্যন্ত তোমরা তার জন্য মাগফিরাত কামনা করতে থাকো। সুবহানাল্লাহ। তো আমরা কয়েকবার সবাই মিলে দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমরা আমাদের দাওয়াতে খায়ের মজলিসের প্রথম বিষয় কোরআনে কারীম থেকে তেলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حاميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা আদ-দুখানের শুরুতে ইরশাদ করেন, হামিম, শপথ ওই সুস্পষ্ট কিতাবের, নিশ্চয় আমি সেটাকে বরকতময় রাত্রিতে অবতীর্ণ করেছি, নিশ্চয় আমি সতর্ককারী, তাতে বন্টন করে দেওয়া হয় প্রত্যেক হিকমতময় কাজ। নির্দেশক্রমে আমার নিকট থেকে নিশ্চয় আমি প্রেরণকারী। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা সূরা আদ-দুখানের এই আয়াতে কারীমাগুলোর মধ্যে বিশেষভাবে আল্লাহ তাআলার বিশেষ একটি রাত সম্পর্কে অবহিত করেছেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা ওই কিতাবের শপথ করেছেন, ওই সুস্পষ্ট কিতাব অর্থাৎ কোরআনুল কারীমের শপথ করেছেন। শপথ করার পর আল্লাহ তাআলা ইরশাদ করেন, এই কিতাব আমি নিশ্চয় নাজিল করেছি ওই বরকতময় রজনীতে। তো এখানে এই আয়াতে কারীমার তাফসীরের মধ্যে বরকতময় রজনী বলতে কোন রাতকে বোঝানো হয়েছে এটা এখানে কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বলা হয়নি, কিন্তু এখানে বরকতময় রজনী বলা হয়েছে। কিন্তু এটার স্পষ্ট নিদর্শন স্পষ্টভাবে যেটা উল্লেখ হয়েছে এটা তাফসীরের মধ্যে আসছে। বিশেষভাবে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে যে কয়েকজন প্রথম সারির মুফাসসিরিন ছিলেন, তাদের মধ্যে অন্যতম হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু
উনি এই আয়াতের তাফসীরের মধ্যে উল্লেখ করেন এখানে লাইলাতুল মুবারাকা বলতে মহান আল্লাহ তাআলা শাবানের মধ্যবর্তী রাতকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ, অর্থাৎ পবিত্র শবে বরাতকে বোঝানো হয়েছে। এভাবে অসংখ্য তাফসীরের মধ্যে শুধুমাত্র এই আয়াতের কারিমার মধ্যে যে লাইলাতুল মুবারাকা বলা হয়েছে, সেই লাইলাতুল মুবারাকা বলতে পবিত্র শবে বরাতকে উল্লেখ করেছেন। এটা উল্লেখিত হয়েছে বিশেষ করে তাফসীরে কাশাফ, তাফসীরে কবির, তাফসীরে সিরাজুল মুনির, তাফসীরে জুমাল, তাফসীরে সাবি, তাফসীরে রুহুল বয়ান সহ প্রসিদ্ধ তাফসীর গ্রন্থ তাফসীরে জালালাইন শরীফের মধ্যে এটিকে অর্থাৎ লাইলাতুল মুবারাকা বলতে পবিত্র শবে বরাতকে বোঝানো হয়েছে। এভাবে আরো 27টি প্রায় 27টি বিশ্ববিখ্যাত তাফসীরের মধ্যে লাইলাতুল মুবারাকা বলতে পবিত্র শবে বরাতের রাতকে বোঝানো হয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা এই রাতের মধ্যে লৌহে মাহফুজ থেকে অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে লৌহে মাহফুজের মধ্যে একত্রে কোরআন কি করেছেন, শবে বরাতের দিন নাজিল করেছেন। এবং ওই লৌহে মাহফুজ থেকে কদরের রাত থেকে আল্লাহ তাআলা কি করেছেন, অর্থাৎ যেটা রমজানুল মুবারক শবে কদরের রাত বলি, যেটাতে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যেও এটাকে কুরআনুল কারীম নাজিলের রাত হিসেবে উল্লেখ করেছেন। এটা ওই রাত যেটার মাধ্যমে সর্বপ্রথম লৌহে মাহফুজ থেকে কোরআন নাজিল কি হয়েছে, আরম্ভ হয়েছে। তো এই বিষয়ের উপর আলোচনা করার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা বর্তমানে শাবান মাসের মধ্যে রয়েছি। আজকে শাবানের 2তম দিবস এবং আগামী 3 ফেব্রুয়ারি আমাদের মাঝে পবিত্র শবে বরাত মহিমান্বিত রাত উপস্থিত হবে। সেই শবে বরাত উপস্থিত হওয়ার পূর্বেই আমাদেরকে সেই শবে বরাতে কি আমল করব এবং এই শবে বরাতের কি ফজিলত রয়েছে সেই বিষয় সম্পর্কে জানাটা আমাদের জন্য জরুরি। কারণ বর্তমানে অনেকেই বলেন যে শবে বরাত বলতে কোরআন হাদিসের মধ্যে কোনো কিছু নাই, এটা নতুন আবিষ্কৃত, অথবা অনেকেই সেটাকে বেদাত বলেন। তো সেই জন্য আমাদেরকে এই বিষয় অবশ্যই জানতে হবে যাতে আমরা তাদের কথায় বিভ্রান্ত না হয়ে আমরা ওই পবিত্র রাতকে মহিমান্বিত রাতকে আমরা যাতে যথাযথভাবে কি করি, উদযাপন করতে পারি। এভাবে হাদিসে পাকের মধ্যে আসছে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা শাবানের 15 তারিখ রাতে সমস্ত সৃষ্টির দিকে রহমতের দৃষ্টিতে তাকান এবং আল্লাহ মুশরিক এবং বিদ্বেষ পোষণকারী ব্যতীত সকল বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এটা হাদিসে পাক থেকেও যে সাবিত হয়ে গেছে যে পবিত্র শবে বরাত এবং শাবান মাসের 15তম দিবস 14 তারিখ দিবাগত রাত 15তম দিবসের যে সূচনা লগ্ন যে রাত, সেটা আল্লাহ তাআলা এটা আমাদের জন্য বিশেষভাবে ওই নিয়ামত দান করেছেন এবং ওই রাত্রে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বিশেষভাবে দৃষ্টিপাত দেন এবং তাদেরকে কি করে থাকেন, ক্ষমা করে থাকেন। এই হাদিসটি ইবনে মাজাহ শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 1390। এভাবে আরো অসংখ্য হাদিসে পাকের মধ্যে পবিত্র শবে বরাত সম্পর্কে আলোচনা হয়েছে এবং আল্লাহ তাআলা এই রাত সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যাতে আমরা ওই রাতের মধ্যে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করি এবং সেই রাতের যে ফজিলত রয়েছে সেই ফজিলত যাতে আমরা যথাযথভাবে উদযাপন করি। এভাবে আরো অসংখ্য হাদিসে পাক যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত কয়েকটি হাদিসে পাকের মধ্যে দেখা যায় তিনি ইরশাদ করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে শাবানের মতো অন্য কোনো মাসে রোজা রাখতে কি গরম দেখা যায় না। রাসূল পাক শাবান মাসের মধ্যে সবচেয়ে বেশি রোজা রাখতেন এবং একজন সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন শাবান মাসের মধ্যে এত বেশি রোজা রাখেন? তখন রাসূল পাক ইরশাদ করেছেন যে আমি শাবানের মধ্যে এই জন্য রোজা রাখি কারণ আল্লাহ তাআলার কাছে বান্দার আমলনামা শাবান মাসের মধ্যে কি করা হয়, আল্লাহ তাআলার কাছে পৌঁছানো হয় এবং আমি এই জন্য ইবাদত বন্দেগী বেশি বেশি করি, রোজা বেশি বেশি রাখি যাতে আমার আমলনামা এমন সময় আল্লাহ তাআলার দরবারে পৌঁছাক যে সময় আমি রোজা অবস্থায় আছি। সুবহানাল্লাহ। তাহলে শাবানের মধ্যে বেশি বেশি করে ইবাদত করা এবং শবে বরাতকে
উদযাপন করা এবং সেই দিন বেশি বেশি ইবাদত বন্দেগী নামাজ আদায় করা, নফল নামাজ আদায় করা, নফল জিকির করা এবং আল্লাহ তাআলার যে বিভিন্ন জিকির আজকার রয়েছে সেগুলো বেশি বেশি করা, বিশেষ করে দরুদ শরীফ পাঠ করা এবং রোজা রাখা, এগুলো আমাদের প্রত্যেকের উপর কর্তব্য। কারণ আমাদের হয়তো আগামী বছর আমরা এই শাবান নাও পেতে পারি, এই শবে বরাত হয়তো আমরা নাও পেতে পারি, হয়তো রমজান মাস যে এই মাস আসতেছে রমজান মাস হয়তো সেই এই বছর আমরা পেলেও কিন্তু আগামী বছর হয়তো পাবো না, হয়তো এখনো রমজান আসে নাই, হয়তো আমরা সেই রমজান পাই কিনা সেটাও কেউ গ্যারান্টি দিতে পারবে না। সেই কারণে আমরা আমাদের সম্মুখে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মুখে আজকের মাহফিলের প্রধান অতিথি, যার বয়ান শ্রবণ করার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন। ইতিমধ্যে হুজুর তাশরিফ এনেছেন। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা এদিক সেদিক ঘুরে ফিরে না করে মাহফিলের প্যান্ডেলে এসে বসে যান এবং যে আজকের মাহফিলের ফয়জাত হাসিল করার জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করছি। তো আজকের যে দাওয়াত খায়ের মজলিস, এই মজলিস এটা উম্মতে মুহাম্মদীর জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এটা সূরা আল ইমরানের 104 নম্বর আয়াত। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে তোমাদের মধ্যে এমন একটা দল থাকা চাই যারা মানুষকে সৎ পথের দিকে আহ্বান করবে, মন্দ কাজ থেকে বিরত রাখবে এবং তারাই কি হবে, সফল কাম হবে এবং তারাই সফলতার চূড়ান্ত পর্যায়ে তারাই পৌঁছাতে সক্ষম হবে। এই আয়াতে কারিমার মাধ্যমে যে আল্লাহ তাআলা আমাদের উপর যে নির্দেশ দিয়েছেন সেটা হচ্ছে প্রত্যেকটা সমাজের মধ্যে এমন একটা দল অবশ্যই থাকা প্রয়োজন যারা ইয়াদউনা ইলাল খায়র, তারা মানুষকে আহ্বান করবে কল্যাণের দিকে। ইয়াদউনা ইলাল খায়র, এই কুরআনুল কারীমের আয়াতের প্রেক্ষাপটে যে দাওয়াতে খায়র কি করা হয়েছে, প্রবর্তন করা হয়েছে। দাওয়াতে খায়র অর্থ হচ্ছে মানুষকে কল্যাণের দিকে কি করা, আহ্বান করা, অর্থাৎ কল্যাণের দাওয়াত। তো সেই কাজ কেন আমাদের উপর জরুরি? কারণ আল্লাহ তাআলা যেহেতু নির্দেশ দিয়েছেন সেই কাজটি আমাদের উপর এটা ফরজ হয়ে গেছে। এখন ফরজ দুই ধরনের আছে, একটা হচ্ছে ফরজে আইন, আরেকটা হচ্ছে ফরজে কিফায়া। ফরজে আইন যেটা, এটা যার উপর ফরজ হয়েছে তাকে আদায় করতে হয়, সেটা অন্য কেউ আদায় করলে ফরজটা কি হবে না, আদায় হবে না। আর ফরজে কিফায়ার ওই ফরজকে বলা হয় যেটা একটা সমাজের উপর ফরজ হয়েছে অথবা একটা গোষ্ঠীর উপর ফরজ হয়েছে, সেই গোষ্ঠীর বা সমাজের কোনো মানুষ যদি প্রত্যেকের পক্ষ থেকে যদি ওই ফরজটা আদায় করে নেয় তাহলে প্রত্যেকের পক্ষ থেকে ওই ফরজটা আদায় হয়ে যায়। যেভাবে যে জানাজার নামাজ, এটাও আমাদের উপর কি ফরজে কিফায়া, মুসলমানদের উপর জানাজার নামাজ আদায় করা ফরজে কিফায়া। যদি সমাজের মধ্যে কোনো মানুষ, যদি একজন সমাজের মানুষ ইন্তেকাল করছেন, এখন ওই সমাজের কোনো ব্যক্তি যদি ওই ব্যক্তির জানাজার মধ্যে যদি উপস্থিত না হয় তাহলে পুরো সমাজ সবাইকে হয়ে যাবে গুনাহগার হয়ে যাবে, সবাই ফরজ ত্যাগকারী হিসেবে চিহ্নিত হয়ে যাবে এবং তাদের আমলনামার মধ্যে কবিরা গুনাহ লিপিবদ্ধ হয়ে যাবে। অনুরূপভাবে যে প্রত্যেকটা সমাজ থেকে এমন একটা দল অবশ্যই থাকতে হবে যারা মানুষকে সৎ পথে আহ্বান করবে, মন্দ কাজ থেকে বিরত রাখবে। আর যদি এরকম যদি প্রত্যেকটা সমাজের মধ্যে যদি একটা দল না থাকে তাহলে কি হয়ে যাবে, এলাকার প্রত্যেকটা মানুষ ওই ফরজ আদায় না করার কারণে গুনাহগার হবে। যাতে ওই মানুষগুলা প্রত্যেকেই যাতে কি করতে পারে, ওই ফরজে কিফায়া আদায় করতে পারে, প্রত্যেকটা সমাজের মধ্যে এমন একটা যাতে দল তৈরি হয়, সেই কারণে এই দাওয়াতে খায়র মজলিস সৃষ্টি করা হয়েছে। যাতে প্রত্যেকটা এলাকা থেকে কিছু মানুষ থাকবে, কিছু দল থাকবে, তারা মানুষকে মসজিদে মসজিদে গিয়ে বিভিন্ন এলাকায় এলাকায় গিয়ে তাদেরকে সৎ পথের দিকে আহ্বান করবে এবং মন্দ কাজ থেকে বিরত রাখবে। বিশেষ করে আল্লাহ তাআলা আমাদের উপর যে ইবাদতগুলো ফরজ করেছেন সেই ইবাদতের যে মাসালাগুলো রয়েছে, মাসাইলগুলো যাতে আমরা যথাযথভাবে শিখতে পারি, ওই দাওয়াত খায়রের কাজ হচ্ছে সেগুলা কি দেওয়া, শিক্ষা দেওয়া। তো আজকে আমরা দাওয়াত খায়রের
দুইটা মূল বিষয়ের উপর আলোচনা করেছি, একটা হচ্ছে কোরআনুল কারীম আর একটা হচ্ছে হাদিসে পাক। কোরআনুল কারীম এটা আমাদের সংবিধান, এই কোরআন মোতাবেক আমাদের অবশ্যই আমাদের জীবন যাপন করতে হবে, এবং হাদিসে পাক হচ্ছে আমাদের দ্বিতীয় সংবিধান, যেটা কোরআনুল কারীমের মধ্যে যেই বিষয়টি আমরা কোরআন থেকে সমাধান পাবো না, সেটা হাদিসের সুন্নাহ থেকে আমাদের সেই সমাধানটা বের করে সেটার উপর আমাদের আমল করতে হবে। একটা হচ্ছে আতিউল্লাহ, একটা হচ্ছে আতিউর রাসূল, একটা আল্লাহ তাআলার ইতাআত, একটা হচ্ছে রাসূলে পাকের ইতাআত। এটা অবশ্যই আমাদের থাকতে হবে। কেউ যদি শুধুমাত্র আল্লাহর ইবাদত করে, আল্লাহ তাআলাকে মান্য করে, সে যদি রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যদি না মানেন, রাসূলে পাকের ইতাআত না করেন, তাহলে সে আল্লাহ তাআলার যতই ইতাআত করুক সেটা আল্লাহ তাআলা কি করবেন না? গ্রহণ করবেন না। যেমন হযরত ইমাম আবি দুনিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, উনি ওনার বিখ্যাত কিতাবুল জুহুদের মধ্যে উনি উল্লেখ করেছেন তিনটা এমন বিষয় রয়েছে যেটা অপর তিনটি বিষয় আমল না করলে আল্লাহ তাআলা কি করেন না? কবুল করেন না। সেটার মধ্যে এক নাম্বার হচ্ছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। কেউ আল্লাহ তাআলার ইতাআত করলো, আল্লাহ তাআলাকে মান্য করলো, সে যদি রাসূলে পাকের ইতাআত না করে, তাহলে আল্লাহ তাআলাও তার সেই ইতাআতকে গ্রহণ করবেন না। যেমন যারা ইহুদি খ্রিস্টান, যারা আহলে কিতাব দাবি করে, যারা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু তারা রাসূলে পাককে কি করেন না? বিশ্বাস করেন না, রাসূলে পাকের রিসালাতের উপর বিশ্বাস করেন না, রাসূলে পাকের ইতাআত করেন না। তারা যতই আল্লাহর ইবাদত করুক না কেন, যতই আমিন বলুক না কেন, যতই প্রার্থনা করুক না কেন, আল্লাহ তাআলা তাদের সেই প্রার্থনা, তাদের সেই ইবাদত কি করবেন না? কবুল করবেন না। তারপর দ্বিতীয় নাম্বার বিষয়, সেটা হচ্ছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। আল্লাহ তাআলা নামাজ আমাদের উপর নামাজ কায়েম করা ফরজ করেছেন, এর পাশাপাশি যাকাত আদায় করাও কি করেছেন? ফরজ করেছেন। এখন কোন ব্যক্তির উপর যদি যাকাত ফরজ হয়ে যায়, সে ব্যক্তি যদি যাকাত আদায় না করে এবং সে যতই নামাজ পড়ুক না কেন, আল্লাহ তাআলা তার নামাজকে কি করবেন না? কবুল করবেন না। তারপর তৃতীয় নাম্বার বিষয় হচ্ছে আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা আমার এবং তোমাদের পিতামাতার কি করো? শুকরিয়া আদায় করো। এখন কেউ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলো, সে প্রতিনিয়ত আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, সে যদি তার পিতামাতার শুকরিয়া আদায় না করে, তাহলে আল্লাহ তাআলাও তার সেই শুকরিয়াকে কি করবেন না? গ্রহণ করবেন না। তো সেই কারণে আমাদেরকে এই বিষয়গুলা জানতে হবে। অনেক সময় দেখা যায় আমরা অনেক নামাজি বান্দা নামাজ আদায় করি কিন্তু যাকাত আমরা দিই না, যথাযথভাবে যাকাত আমরা দিই না। তাহলে যার উপর যাকাত ফরজ হয়েছে, সে যদি যাকাত আদায় না করে যতই নামাজ পড়ুক, আল্লাহ তাআলা তার নামাজকে কি করবেন না? কবুল করবেন না। অনুরূপভাবে যে কেউ যদি তার পিতামাতার অবাধ্য হয়, তাহলে আল্লাহ তাআলার সে যতই শুকরিয়া আদায় করুক, আল্লাহ তাআলা তার শুকরিয়াকে কি করবেন না? গ্রহণ করবেন না। তো সেই কারণে আমাদেরকে এই বিষয়গুলা যথাযথভাবে কি করতে হবে? মেনে চলতে হবে। এখন আমরা মাসালার অংশে যাব। এই মাসালাটা জানাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আল্লাহ তাআলা যে আমাদের উপর যে বিষয়গুলো ফরজ করেছেন, যে আকিমুস সালাহ, আল্লাহ তাআলা আমাদের উপর নামাজ ফরজ করেছেন। এখন আপনি আমাদের উপর নামাজ ফরজ হয়েছে, এখন আমরা নামাজ আদায় করব। এখন শুধুমাত্র মসজিদে গিয়ে নিয়ত করলাম, নিয়ত করে রুকু করে সিজদা করলে কোনো মতে সালাম ফিরিয়ে চলে আসলাম, তাহলে সেই নামাজ আল্লাহ তাআলার দরবারে কি হবে না? কবুল হবে না। তো কবুল হওয়ার জন্য শর্ত কি? আল্লাহ তাআলা যেভাবে নামাজ আদায় করতে বলেছে সেভাবেই নামাজ আদায় করতে হবে। সেভাবে নামাজ যদি আমরা আদায় করি, তখনই আল্লাহ তাআলা আমাদের নামাজকে কি করবেন? কবুল করবেন। কারণ দুনিয়ার সামান্য বিষয় দেখেন, আমরা যদি কেউ যদি ব্যবসা বাণিজ্য করি, ব্যবসা বাণিজ্য করার জন্য আমরা যদি উদ্যোগ গ্রহণ করি, তাহলে আমরা কি করলাম? একটা দোকান নিলাম। এখন সেই দোকান নেওয়ার পর সেখানে যদি আমরা শুধুমাত্র কিছু জিনিসপত্র ঢুকিয়ে বসে থাকলাম এবং সেটার যথাযথভাবে তদারকি করলাম না, এবং যেভাবে ব্যবসা বাণিজ্য করা, হিসাব নিকাশ করা প্রয়োজন, সেভাবে হিসাব নিকাশ করলাম না, তাহলে সেখান থেকে কি আমাদের কোনো লাভ আসবে?
লাভ আসবে না। তো অনুরূপ ভাবে আল্লাহ তাআলা আমাদের উপর শুধু নামাজ ফরজ করেননি, নামাজের হুকুম আহকাম জানাটাও কি করেছেন, ফরজ করেছেন। হাদিসে পাকের মধ্যে রয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তালাবুল ইলমু ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমান নরনারীর উপর দ্বীনি ইলম তলব করা কি করেছেন, ফরজ করেছেন। এখন দ্বীনি ইলম কতটুকু? অর্থাৎ যার উপর নামাজ ফরজ হয়েছে তার জন্য নামাজ সংক্রান্ত সমস্ত মাসালা মাসাইল জানাটা তার উপর কি ফরজ। এবং যার উপর যাকাত ফরজ হয়েছে, যাকাত ফরজ হওয়ার সাথে সাথে যাকাত সংক্রান্ত মাসালাগুলো জানাটা তার উপর ফরজ। যার উপর হজ ফরজ হয়েছে, হজ সংক্রান্ত মাসালাগুলো জানাটাও তার উপর ফরজ হয়ে গেছে। এখন কেউ যদি বলে না আমার উপর হজ ফরজ হয়েছে, আমি তো কোনো মাদ্রাসায় পড়ি নাই, আমি তো কোনো এই শিক্ষিত নয় যে আমি কোনো কিতাব পড়তে পারবো, কোনো বই থেকে এই হজের বিষয়গুলা শিখতে পারবো, সেই শিকার ক্ষমতা আমার মধ্যে নাই, যাক আমি কোনো মতে গিয়ে কোনো মতে হজটা করে চলে আসবো, এরকম হজ আল্লাহ তাআলা কি করবেন না, কবুল করবেন না। কারণ আল্লাহ তাআলা সর্বপ্রথম আপনার উপর কি করেছেন, ইলম তলব করা ফরজ করেছেন। এই জন্য কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আমাকে সবচেয়ে বেশি ভয় করেন যারা জ্ঞানী তারাই। তো সেই জন্য আমাদের দ্বীনি ইলমগুলো অবশ্যই, যে ইলমগুলো ফরজ সেগুলো আমাদের অবশ্যই অর্জন করতে হবে। এর পরবর্তী আমরা দুনিয়ার যে সমস্ত জ্ঞানগুলো রয়েছে সেগুলো আমরা অর্জন করতে পারি, এইটা কোনো শরীয়তের বাধা নাই। কিন্তু দেখা যায় আমরা একেবারে ছোট্টবেলা থেকে, একেবারে শিশুকাল থেকে আমরা দ্বীনি ইলমের মধ্যে নাই, দ্বীনি ইলম তলব করার মধ্যে নাই। কিভাবে আমাদের ছেলে সন্তানদেরকে যে বড় বড় ডিগ্রি দিয়ে দিব, এবং কিভাবে তারা টাকা পয়সা কামিয়ে তারা বড় লোক হয়ে যাবে, টাকা ইনকাম করতে পারবে, বড় বড় পদের মধ্যে চাকরি পাবে, সেই চিন্তা ভাবনা করে আমরা আমাদের নিজেদের ছেলে সন্তানদেরকে কি করে ফেলি, দ্বীনি ইলমটা তাদেরকে দিই না। তো সেই কারণে আমাদের উচিত একেবারে অন্ততপক্ষে যে আমাদের যে প্রাথমিক শিক্ষা, যেই বালক হওয়ার পূর্বে অন্ততপক্ষে যে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মহিলার যে জ্ঞানগুলো অর্জন করা ফরজ, সেই জ্ঞানগুলো দেওয়া সেটা তার পিতামাতার কি কর্তব্য। তো আমাদের প্রত্যেকের অভিভাবকের সচেতন হতে হবে, এবং আমরা এই বিষয়গুলো আমরা সচেতনভাবে আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে কবুল করুন, সবাই বলুন আমিন। এমন বিশেষভাবে যে ইলম অর্জন করার মধ্যে অসংখ্য ফজিলত রয়েছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আরো ইরশাদ করেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। অর্থাৎ আল্লাহ তাআলা যাদেরকে ইলম দান করেছেন তাদের মর্যাদাকে বুলন্দ করেছেন। তো ইলম কয়েকভাবে অর্জন করা যায়, সেটা শুধুমাত্র যে আপনাকে কিতাব পড়তে হবে তা নয়, সেটা আপনি হয়তো কিতাবের মাধ্যমে ইলম অর্জন করবেন, অথবা যারা ইলমদার, যারা আল্লাহ তাআলার নেক বান্দা, আল্লাহর ওলি, তাদের সুহবত থেকে তাদের এই যে শরীয়ত সম্মত জ্ঞানগুলা সরাসরি তাদের মাধ্যমে কি করা যায়, অর্জন করা যায়। কিন্তু কথা হচ্ছে আল্লাহ তাআলা যেহেতু এটা আমাদের উপর ফরজ করেছেন, যে কোনো মাধ্যমে হোক, সেটা আপনি কোরআন হাদিস থেকে হোক, অথবা সরাসরি বিভিন্ন শিক্ষকের মাধ্যমে হোক, অথবা আপনি মাদ্রাসার পাঠদানের মাধ্যমে হোক, অথবা যে কোনো ব্যক্তির মাধ্যমে হোক, কোনো আল্লাহর ওলির মাধ্যমে হোক, আপনাকে অবশ্যই সেই জ্ঞানগুলা অর্জন করতে হবে। এখন কেউ যদি বলে না, আল্লাহ তাআলা কি করবেন, আমাদের ভুলগুলোকে ক্ষমা করে দিবেন। কুরআনুল কারীমের মধ্যে রয়েছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা যারা তওবা করেন, যারা ভুল বুঝতে পেরে যারা আল্লাহ তাআলার দিকে ফিরে আসেন, আল্লাহ তাআলা তাদের অতীত গুনাহসমূহ ক্ষমা করে দিয়ে তাদেরকে সেগুলো সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। এখন সেটা যারা তওবা করে তাদের জন্য। এখন আমরা সবাই জানি যে আমাদের উপর জ্ঞান অর্জন করা ফরজ, কিন্তু আমরা সেই জ্ঞানটা অর্জন করছি না। এখন সেই জ্ঞান অর্জন না করে যদি আমরা আমাদের সময়গুলোকে যদি নষ্ট করে ফেলি, তাহলে কি হবে না, আমরা সেই সওয়াবের ভাগীদার হব না। আল্লাহ তাআলা বরঞ্চ আমাদেরকে এই জন্য পাকড়াও করবেন যে প্রথমত তোমরা যে নামাজ পড়েছ সেই নামাজটা যথাযথ হয় নাই, তোমাদের ফরজগুলো আদায় হয় নাই, তাহলে তোমরা সেদিকে কি গুনাহগার। আর দ্বিতীয়ত, তোমাদের উপর যে ইলম অর্জন করা ফরজ করেছি, সেই ইলমগুলো তোমরা কি করো নাই, অর্জন করো নাই, সেটাও তোমরা কি করেছ,
আমি তোমাদের উপর যে ফরজ করেছি সেই ফরজটাও তোমরা পরিত্যাগ করেছ। সেই কারণে যারা এই ফরজ আলমগুলো অর্জন করবে না তারা দুই দিক দিয়ে কি হবে? গুনাহগার হবেন। তো প্রথম আমরা আজকে কিছু মাসালা শিখব। সেই মাসালা, যেহেতু নামাজ সর্বপ্রথম আমাদের উপর কি ফরজ হয়? নামাজ ফরজ হয়, এবং এটা প্রত্যেক মুসলমান নরনারীর উপর নামাজটা কি ফরজ। তো নামাজ সংক্রান্ত মাসালাগুলো জানাটাও আমাদের জন্য ফরজ। তো সর্বপ্রথম নামাজ আদায় করার জন্য আমাদের অবশ্যই পবিত্রতা কি করতে হবে? অর্জন করতে হবে। তো আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং আমি যারা তওবাকারী এবং যারা পবিত্রতা অর্জনকারী তাদেরকে আমি কি করি? ভালোবাসি, তাদেরকে আমি মহব্বত করি। তো পবিত্রতা অর্জন, নামাজের জন্য পবিত্রতা শর্ত। পবিত্রতা অর্জন করার তিনটা মাধ্যম রয়েছে। এক নাম্বার হচ্ছে উযু, দুই নাম্বার হচ্ছে গোসল, তিন নাম্বার হচ্ছে তায়াম্মুম। এই তিনটা মাধ্যমে কি করা যায়? পবিত্রতা অর্জন করতে হয়। তখন যখন যেটা প্রয়োজন সেটা করতে হবে। এখন এই তিনটা বিষয়ে প্রত্যেক মুসলমানের উপর জানাটা কি ফরজ। এখন কারো উপর যদি গোসল ফরজ হয়, সে গোসল ফরজ হলে কিভাবে গোসল করতে হয়, ফরজ গোসল, সেগুলা যদি না জানে, এখন প্রতিনিয়ত আপনার উপর গোসল ফরজ হবে, আপনি গোসল করতেছেন, 100 বার গোসল করতেছেন, কিন্তু সেটা যথাযথভাবে ফরজ গোসলের মতো আদায় হয় নাই, তাহলে সেই গোসল দিয়ে আপনি 1000 রাকাত নফল যতই নামাজ পড়ুন, আল্লাহ তাআলার দরবারে সেই নামাজ কি হবে না? কবুল হবে না। সেটা এমন বিষয় যে একটি ছোট্ট বোতল, এই বোতলের মধ্যে আমরা যখন পানি ডালি, সেই পানিটা এই বোতলের মধ্যে কি থাকে? সীমাবদ্ধ থাকে। কিন্তু এই বোতলের যদি তলাটা না থাকে, এখানে আপনি যদি পুরা সমুদ্রের পানি ঢেলে দিলেও সেটা থাকবে না। তো অনুরূপ ভাবে যে নামাজ যেহেতু ফরজ হয়েছে, নামাজের জন্য পবিত্রতা অর্জন করা আমাদের উপর ফরজ। এখন আমরা পবিত্রতা অর্জন না করে যদি যথাযথভাবে পবিত্র না হই, তাহলে আমরা সেই অপবিত্র অবস্থায় ইবাদত করলে সেই ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এখন উজু কিভাবে করতে হয় সেই বিষয়গুলা আমাদের জানতে হবে। উজুর ফরজ কয়টি সেগুলো জানতে হবে, এবং সেটা কিভাবে আদায় করতে হয় সেগুলোও জানতে হবে। যেমন উজুর ফরজ 4টি। 1 নম্বরে সমস্ত মুখমণ্ডল ধৌত করা। এখন সমস্ত মুখমণ্ডল বলছি, এটা আমরা জানি, কিন্তু মুখমণ্ডলের অংশ কতটুকু সেই বিষয়টা আমরা জানি না, সেটা জানাটাও ফরজ। আপনার মুখ যেহেতু আছে, সেই মুখমণ্ডল কতটুকু অংশ সেই জিনিসটাও আপনার জানা, এটা আপনার উপর ফরজ। মুখমণ্ডলের অংশ হচ্ছে কপালের যে অংশে চুল গজানো শুরু হয় সেটা থেকে শুরু করে এদিকে তুতনির নিস্পঞ্জিত, এবং এক কানের গোড়া থেকে অপর কানের এই গোড়ার সমস্ত অংশটা হচ্ছে মুখমণ্ডল। এখন এই উজুর মধ্যে এই সমস্ত মুখমণ্ডল ধৌত করা ফরজ। এখন কেউ উজু করলো, দেখা গেল তার এদিকে কানের এদিকে কি হয় নাই, 1 চুল পরিমাণ এটা ভিজে নাই, শুকনা থেকে গেছে, তাহলে সেই উজু দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না। তারপর 2 নম্বর যেটা ফরজ, সেটা হচ্ছে উভয় হাতের কুনু পর্যন্ত ধৌত করা। এটা ফরজ। সমস্ত অঙ্গ অর্থাৎ উভয় হাতের কুনু পর্যন্ত এই অঙ্গটা একেবারে সম্পূর্ণভাবে ধৌত করতে হবে। প্রত্যেকটা অংশের মধ্যে পানি পৌঁছাতে হবে। এখন আপনি ধুইছেন, এদিকে একটু অংশ কি হয় নাই, পানি যথাযথভাবে পৌঁছা নাই, অথবা আঙ্গুলের ফাঁকার মধ্যে পানি পৌঁছায় নাই, তাহলে আপনার উজুটা হয় নাই। এরপরে মাথা মাসাহ করা, এটা 3 ভাগের 1 ভাগ মাথা মাসাহ করা ফরজ। সমস্ত মাথা মাসাহ করা কি এটা হচ্ছে সুন্নত, কিন্তু 3 ভাগের কমপক্ষে 3 ভাগের 1 ভাগ মাথা মাসাহ করতে হবে। এখন আপনি পানি নিলেন, এভাবে হালকা করে এভাবে মেরে দিলেন, কিন্তু দেখা গেল 3 ভাগের 1 ভাগ কি হয় নাই, মাসাহ হয় নাই, তখন আপনার ফরজ আদায় হয় নাই, তাহলে সেই উজুটাও হয় নাই। তাহলে আমরা যদি এই দাওয়াত খাইরে বসার মাধ্যমে, যেহেতু এটা মাহফিলের পরিবেশ, এখানে প্র্যাকটিক্যাল দাওয়াত খাইরে কিভাবে উজু করতে হয় এগুলো পরিপূর্ণ দেখাটা সম্ভব না। তো আমাদের এই দাওয়াত খাইর মজলিসগুলা বিভিন্ন মসজিদের মধ্যে সাপ্তাহিক বা পাক্ষিকভাবে কি হয়, অনুষ্ঠিত হয়। সেখানের মধ্যে মানুষকে প্র্যাকটিক্যাল দেখানো হয়, কিভাবে আপনি উজু করবেন, কিভাবে আপনি হাত ধুবেন, কিভাবে আপনি পা ধুবেন, কিভাবে মাথা মাসাজ করতে হবে, এবং প্রত্যেক কিছু একেবারে প্র্যাকটিক্যাল কি হয় সেখানে শেখানো হয়। তারপর মৃত ব্যক্তির গোসল, কাফন দাফন, এই বিষয়গুলা, অর্থাৎ আমাদের উপর যে জ্ঞানগুলা অর্জন করা ফরজ সেগুলার সব কিছু প্র্যাকটিক্যাল এই দাওয়াত খাইরের মধ্যে শেখানো হয়। তাহলে দাওয়াত খাইরের গুরুত্ব অনেক। তো আমাদের সেই দাওয়াত খাইরকে যথাযথভাবে কি দিতে হবে, গুরুত্ব দিতে হবে। আমি আপনাদেরকে একটা মাথা মাসাটা একটু দেখাই, তাহলে সেটা দেখার পর আপনারা বুঝতে পারবেন যে দাওয়াত খাইরটা কতটুকু গুরুত্ব, আবার এখান থেকে আমরা কতটুকু মাসালা শিখতে পারি। যে একটা সুন্নত তরিকা রয়েছে, এই তরিকা মোতাবেক যদি আমরা মাথা মাসাই করি, সেখানে ফরজ আদায় হয়ে যাবে, সুন্নতগুলো আদায় হয়ে যাবে, মুস্তাহাব বিষয়গুলোও আদায় হয়ে যাবে। তাহলে এখানে আমরা ফরজ, সুন্নত এবং মুস্তাহাবের সওয়াবগুলোও পরিপূর্ণভাবে পেয়ে যাব। সেটার একটা নিয়ম হচ্ছে যে আমরা হাতে পানি নিলাম, পানি নিয়ে পানিগুলা জেরে নিলাম, এরপরে আমরা কি করলাম, এভাবে
তিনটা আঙ্গুল অর্থাৎ মধ্যমা থেকে কনিষ্ঠ আঙ্গুল, এই তিনটা উভয় হাতের আঙ্গুল একসাথে করলাম, একসাথে দিয়ে এই তিনটা আঙ্গুলের পেট দিয়ে মোট 6টা আঙ্গুলের পেট দিয়ে মাথার যেখান থেকে চুল গজানো শুরু হয়েছে সেখান থেকে আমরা মাথা মাসা শুরু করলাম, শুরু করে একেবারে পিছন পর্যন্ত নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর আমরা যে আমাদের হাতের পেট রয়েছে সেই পেট দিয়ে এভাবে কানের উপর থেকে মাথার সামনের সম্মুখে নিয়ে আসলাম। তাহলে আমাদের মাথাটা কি হয়ে গেল? মাসায় হয়ে গেল। এরপরে আমাদের যে শাহাদাত আঙ্গুল এবং বৃদ্ধা আঙ্গুল কি রয়েছে, অবশিষ্ট রয়েছে, সেই শাহাদাত আঙ্গুল দিয়ে উভয় হাতে শাহাদাত আঙ্গুল দিয়ে আমরা কানের ভিতর কি করে নিলাম? মাসাহি করে নিলাম। একই সাথে আমরা বৃদ্ধা আঙ্গুল দিয়ে কানের পিছনে মাসাহি করে নিলাম। এরপরে আমাদের উভয় হাতের পিঠ বাকি আছে, সেই পিঠ দিয়ে আমরা গার্দান মশাই করলাম। গার্দান মশাই করাটা এটা হচ্ছে মুস্তাহাব। আবার উজুর মধ্যে গলা মাসাই করা মাকরু, সেই কারণে গর্দান মাসাই করার সময় আমরা এভাবে মাসাহি করবো না। এভাবে মাসাহি করলে গলা কি হয়ে যায়? মাসাই হয়ে যায়। এখন আমি একটা মুস্তাহাব আদায় করতে গিয়ে আরেকটা কি করে ফেললাম? মাকরু করে ফেললাম। তাহলে এগুলো কেন হয়? কারণ এই মশালাগুলো আমরা জানি না। তাহলে আমি একবার দেখাচ্ছি, দেখেন এভাবে যদি আমরা পানি নিলাম, পানি নিয়ে এভাবে আঙ্গুল নিলাম, এভাবে দিয়ে মাসাই করে নিলাম, এভাবে নিলাম, তাহলে এটা একেবারে সহজ বিষয়। তো এখানে সামান্য এই মাসালাটি জানার কারণে, এটা যদি আমরা প্র্যাকটিস করি, সামান্য এই জিনিসটা জানার কারণে আমাদের সুন্নতগুলো আদায় হয়ে যাচ্ছে, ফরজগুলো আদায় হয়ে যাচ্ছে, এবং সাথে সাথে মুস্তাহাব বিষয়গুলো আদায় হয়ে যাচ্ছে, এবং সেখানে যে মাকরু বিষয় রয়েছে সেগুলো আমরা কি করলাম? এড়িয়ে চলতে পারলাম। তো এইভাবে আমাদের এই মাসালাগুলো কি করতে হবে? জানতে হবে। এরপর হচ্ছে নামাজ। আমরা নামাজের মধ্যে গেলাম। নামাজের পূর্বে ছয়টি শর্ত রয়েছে। নামাজ শুরু করার পূর্বে এই 6টি শর্ত অবশ্যই থাকতে হবে। এই 6টি শর্তের মধ্যে কোনো একটি অংশ যদি কি হয়ে যায়, বাদ পড়ে যায়, তাহলে কি হবে না? সেই নামাজ হবে না। সেই কারণে আমাদের এই মাসালাগুলো জানাটাও কি ফরজ। নামাজের যে শর্ত রয়েছে, নামাজের মধ্যে যে ফরজ রয়েছে, নামাজের ওয়াজিব রয়েছে, সেই বিষয়গুলো অবশ্যই আমাদের কি করতে হবে? জানতে হবে। এখন আমরা অনেক সময় ঘন্টার পর ঘন্টার ওয়াজ শুনি, অনেক সময় আমরা সারা বছর বিভিন্ন মাহফিলে যাই, কিন্তু দেখা যায় আমরা একটা মাসালাও শিখতে পারি না। কিন্তু এই দাওয়াত খায়ের এই জন্য দিয়েছেন যাতে অন্ততপক্ষে সেখান থেকে, যেখানেই হোক, সেখান থেকে মানুষ গিয়ে কিছু কি করতে পারে? অর্জন করতে পারে। আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, অন্ততপক্ষে আপনারা এটাই শিখতে পেরেছেন যে মাথাটা কিভাবে মাসাই করতে হয়। এখানে মাথা মাসাই করতে গিয়ে আপনি এখানে 4-5টা কি করে ফেললেন? মাসালা শিখে ফেললেন। আর হাদিসে পাকের মধ্যে রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কোনো ব্যক্তি যদি একটি মাসালা শিখে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 70 রাকাত কবুলকৃত নফল নামাজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ বলেন। অপর রাওয়ায়াতের মধ্যে রয়েছে, কেউ যদি একটি মাসালা শিখে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 700 কবুলকৃত নফল নামাজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। অপর আরেকটি রাওয়ায়াতের মধ্যে রয়েছে, কেউ যদি একটি মাসালা শিখে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 1000 নফল নামাজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে আমরা এখানে 4-5টি মাসালা শিখে ফেললাম, এগুলো 1000 দিয়ে গুণ দেন। যদি 5টা মাসালা শিখে থাকি, তাহলে 5000 নফল নামাজের সওয়াব আমরা কি করলাম? অর্জন করলাম। আর আপনার যদি যথাযথ মাসালাগুলো না জানে, যদি আপনি সারা জিন্দেগি ভর যদি লক্ষ লক্ষ নফল নামাজ পড়েন, সেই নামাজ কি হবে না? কবুল হবে না। সেই জন্য আল্লাহ তাআলা কি করেছেন? সর্বপ্রথম জ্ঞান অর্জন করা ফরজ করেছেন। কুরআনুল কারীম যেটা সর্বপ্রথম যে আয়াতটি নাজিল হয়েছে, সেটা নাজিল হয়েছে ইকরা, অর্থাৎ ইকরা, এটার অর্থ হচ্ছে পড়ো, পড়ুন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, অর্থাৎ আল্লাহ তাআলা রাসূল পাকের উপর সর্বপ্রথম যে আয়াত নাজিল করেছেন যে আপনি পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ তাআলা সর্বপ্রথম নির্দেশ দিয়েছেন শিখার জন্য। কারণ আমরা যদি শিখি, তাহলে আমরা যথাযথভাবে সেটা কি করতে পারবো? বাস্তবায়ন করতে পারবো। তো এখানে আমি আরো নামাজের 6টি শর্ত বিষয়ে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা একটু মনোযোগ সহকারে এগুলো শ্রবণ করার চেষ্টা করবেন। যদিও বা সেই মাসালাগুলো আমরা জানি, কিন্তু সেখানে একটি মাসালার মধ্যে আর অসংখ্য কি রয়েছে? মাসালা রয়েছে। যেমন 1 নম্বর শর্ত হচ্ছে শরীর কি হওয়া? পাক হওয়া। শরীর পাক হওয়া। এখন আমরা শরীর পাক হওয়া, এটা নামাজের জন্য প্রথম শর্ত। এখন শরীর পাক করতে হলে আমাদের কি করতে হবে? যে পবিত্রতা অর্জন করতে হবে। তো পবিত্র অর্জন করার 3টা মাধ্যম, উযু, গোসল, তায়াম্মুম। আমার উপর যদি গোসল ফরজ না হয়, তাহলে আমি সেক্ষেত্রে উযু করলে আমি কি হয়ে যাব? পবিত্র হয়ে যাব। আর যদি গোসল ফরজ হয়, এখানে 1000 উযু করলেও কি হবে না? পবিত্র অর্জন করা সম্ভব হবে না। অবশ্যই কি করতে হবে? গোসল করতে হবে। আর যদি এমন পরিস্থিতির শিকার হয় যে পানি পাওয়া যাচ্ছে না, যে আমি যেখানে আছি সেখানে একেবারে চতুর্পাশে 1 কিলোমিটারের মধ্যে পানির সন্ধান নাই, তাহলে সেই ক্ষেত্রে তার জন্য কি আছে? তায়াম্মুম করা জায়েজ আছে। অথবা কোনো রুগ্ন ব্যক্তি, তার জন্য কি
পানি ব্যবহারে নিষিদ্ধ আছে, অথবা কোনো একজন ধার্মিক ডাক্তার তাকে পরামর্শ দিয়েছেন আপনি যদি কি করেন পানি ব্যবহার করেন তাহলে আপনার মৃত্যুর শঙ্কা রয়েছে, সেক্ষেত্রে তার জন্য তায়াম্মুম করা জায়েজ আছে। অথবা যদি আমরা জানাজার নামাজের শরীক হওয়ার জন্য যাচ্ছি, দেখা যাচ্ছে জানাজার নামাজ কি হয়ে গেছে, শুরু হয়ে গেছে, এখন আমি যদি উজু করতে যাই, উজু করতে করতে কি হয়ে যাবে, জানাজার নামাজ শেষ হয়ে যাবে, সেই ক্ষেত্রে তায়াম্মুম করে জানাজার নামাজের শরীক হওয়ার কি আছে, অনুমতি আছে, যেহেতু জানাজার নামাজ আবার তাজা করার কি নাই, সুযোগ নাই। অনুরূপভাবে দুই ঈদের নামাজের ক্ষেত্রেও একই, কেউ নামাজ পড়তে গিয়ে দেরি করে ফেলছেন, এদিকে নামাজ শুরু হয়ে গেছে, এখন সে যদি উজু করতে যায়, উজু করে এসে আর নামাজ পাবেন না, সেই ক্ষেত্রে তায়াম্মুম করে ঈদের নামাজে কি হয়ে যেতে পারবে, শরীক হয়ে যেতে পারবে। এই মাসালাগুলো যদি জানা থাকে তাহলে দেখা যাবে যে কোনো সময় হয়তো আপনি কোনো বিপদের কারণে, কোনো কারণে আপনার দেরি হয়ে গেছে, তাহলে সেই মাসালাটা জানা থাকলে আপনি ঈদের নামাজটা কি করলেন, পেয়ে গেলেন, সামান্য একটি মাসালা। এরপর হচ্ছে 2 নম্বর হচ্ছে কাপড় পাক হওয়া। তো আমরা যে কাপড়গুলো পরিধান করে নামাজ আদায় করব, সেই কাপড়গুলো অবশ্যই কি করতে হবে, পবিত্র হতে হবে। সেই কাপড় যদি পবিত্র না হয় তাহলে সেই কাপড় দিয়ে নামাজ পড়লে সেই নামাজটা কি হবে না, আদায় হবে না। তো এখন কাপড় অপবিত্র হওয়ার কিভাবে কয়েকটি অনেক মাসালা আছে, যে নাজাসাত অর্থাৎ যেগুলো নাফাকির বিভিন্ন স্তর রয়েছে, নাজাসাতে গলিজা, নাজাসাতে খফিফা, এগুলা শরীয়তের বিভিন্ন মাসালার অংশ। তো আপাতত আমরা এটা বলতে পারি নাজাসাতে গলিজা হচ্ছে বাড়ি নাফাকি, যেমন মলমূত্র, এগুলো হচ্ছে নাজাসাতে গলিজা। তো এই ধরনের নাফাকি যদি কোনো কাপড়ের মধ্যে যদি 1 দিরহাম সম পরিমাণ, অথবা বর্তমানে আমাদের যে ছোট্ট 1 টাকার কয়েন রয়েছে, সেই কয়েন সম পরিমাণ যদি কাপড়ের মধ্যে নাফাকি লাগে, অথবা কোনো ফসরাবের সিটা অথবা কোনো পায়খানের সিটা, সেটা গোবর হোক, গোবরে সেটাও নাফাকের অংশ, সেটা যদি 1 দিরহাম সম পরিমাণ লেগে থাকে তাহলে সেটা কি করতে হবে, ধুয়ে ফেলতে হবে। সেটা ধুয়ে নেওয়াটা তখন ওয়াজিব। আর যদি সেটা ধুয়ে নেওয়া, এটা অবশ্যই ধুতে হবে, না ধুলে নামাজ হবে না। আর যদি তার চেয়ে কম হয় তাহলে সেই ক্ষেত্রে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু ধুয়ে নেওয়াটা হচ্ছে উত্তম। এরপর হচ্ছে যদি এমন সময়, যেমন বিশেষ করে আমরা যখন কুরবানির সময় আসে, আমরা গরুর হাটে যাই, আমরা হাঁটার সময় সেখানে রাস্তার মধ্যে সবগুলা কি থাকে, গরুর মল মূত্রগুলা পড়ে থাকে। আমাদের স্যান্ডেল থেকে অথবা জুতা থেকে পিছনে অসংখ্য ফুটা কি হয়, আমাদের কাপড়ের মধ্যে লেগে যায়। আমরা সেগুলা নিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ি, তাহলে সেই নামাজ হবে না। কারণ যদিও বা সেগুলা ফুটা, কিন্তু সেগুলো একত্রিত করলে 1 দিরহাম সম পরিমাণের চেয়ে কি হবে, বেশি হবে। তাহলে সেই ক্ষেত্রে সেগুলো ধুয়ে নেওয়াটা আমাদের উপর কি ছিল, ওয়াজিব ছিল। কিন্তু সেগুলো আমরা এই মাসালাগুলো না জানার কারণে এভাবে আমরা অসংখ্যবার নামাজ কি করে ফেলছি, আদায় করে ফেলছি। তাহলে এক্ষেত্রে আমাদের এই মাসালাগুলো জানতে হবে। এরপর 3 নাম্বার হচ্ছে হেস্তান পাক হওয়া। যে হেস্তানে আমরা নামাজ আদায় করব, সেই হেস্তানটা কি হতে হবে, পবিত্র হতে হবে। সেই হেস্তানটা যদি পবিত্র না হয় তাহলে সেখানে আপনি নামাজ আদায় করলে সেই নামাজটা হবে না। অন্তত পক্ষে যে হেস্তানে আমরা দাঁড়াবো, যদি আমরা নামাজ পড়তে যাই, নামাজের সর্বপ্রথম আমাদের পা দিয়ে দাঁড়াতে হয়, তাহলে যে আমরা যে হেস্তানে দাঁড়াবো সেই হেস্তানটা কি হতে হবে, পবিত্র হতে হবে। যখন আমরা সিজদায় যাব, সিজদায় গেলে আমরা সিজদার মধ্যে কয়টি অংশ ব্যবহার করি, উভয় পা, তার উভয় হাঁটু, তারপর হচ্ছে উভয় হাতের তালু, তারপর হচ্ছে কপাল এবং নাক। তো যে অংশটুকু আমরা যেখানে ব্যবহার করি, যেখানে আমরা লাগাই, সে অংশটুকু অন্তত পক্ষে কি হতে হবে, পবিত্র হতে হবে। সেগুলো যদি পবিত্র না হয়, আপনি অপবিত্র স্থানের মধ্যে যদি কি করেন, সিজদা দেন, তাহলে সেই নামাজটাও আদায় হবে না। বিশেষভাবে আমরা তো মসজিদ এবং ঘরের মধ্যে পবিত্র, এটা সতর্ক থাকি, পবিত্র থাকে, আমরা সেখানে নামাজ পড়ি। কিন্তু জানাজার নামাজ পড়তে গেলে আমরা যেখানে সেখানে দাঁড়িয়ে যাই, সেখানে দেখতে হবে আমি যেখানে দাঁড়াচ্ছি সেখানে কোনো গোবর আছে কিনা, কোনো ময়লা মলমূত্র আছে কিনা, সেটার উপর আমি যদি দাঁড়িয়ে যাই তাহলে সেই নামাজটা কি হবে না। সে কারণে আমাদের মাসালাগুলা জানতে হবে। এরপর একটা গুরুত্বপূর্ণ বিষয় সবচেয়ে, সেটা হচ্ছে সতর ডাকা। এখন সতর ডাকাটা নামাজের মধ্যে ফরজ। সাধারণভাবে প্রত্যেক মুসলমান যারা প্রাপ্তবয়স্ক তাদের সতরগুলা ডেকে রাখা এটা ফরজ। কারো সতর যদি দেখা যায় সে কি হবে, গুনাহগার হবে। পুরুষের সতর হচ্ছে হাঁটু থেকে নাভি পর্যন্ত, এই অংশটুকু ডেকে রাখাটা কি ফরজ। এখন সে হাঁটুর উপরে যদি আমি হাফ প্যান্ট পরি, সেটা কোনো মহিলা না দেখুক, অথবা কেউ না দেখুক, অথবা কোনো পুরুষ দেখুক, তারপরে সেটা আমি যখন এটা উন্মুক্ত থাকবে, সেটা আমি কি হব, গুনাহগার হব। বর্তমানে আমাদের যে সমাজের মধ্যে যেটা প্রচলন, যে আমাদের বর্তমানে ছেলেরা কি পরে, বেশিরভাগ হাফ প্যান্ট পরে, 2 কোয়ার্টার প্যান্টগুলা পরে থাকে। এখন এগুলা পরার কারণে তাদের প্যান্টের অংশটা একেবারে কি হাঁটুর উপরে থাকে, তাহলে তারা প্রত্যেকে কি হবে, গুনাহগার হবে। এটা কবিরা গুনাহ, প্রকাশ্যে একেবারে কবিরা গুনাহ। তার মেয়েদের ক্ষেত্রে এই মুখমণ্ডল ছাড়া, হাতের তালু ছাড়া এবং পায়ের গুড়ালি ছাড়া আর সমস্ত শরীর হচ্ছে তাদের জন্য কি
সতর, ওই সমস্ত শরীর ডেকে রাখা তাদের উপর ফরজ। এটা একদিকে মুসলমানের উপর ফরজ, অপরদিকে নামাজের মধ্যে ডেকে রাখা ফরজ। হয়তো আপনি এমনি পর্দা করেন না, বেপর্দা চলাফেরা করেন, কিন্তু যখন আপনি নামাজ আদায় করতে যাবেন সেক্ষেত্রে আপনাকে এই পর্দাগুলো অবশ্যই করতে হবে। যদি কেউ যদি পর্দা না করে তাহলে তার নামাজটা হবে না। কোনো পুরুষের যদি কোনো হাঁটুর অংশ যদি দেখা যায়, উপরের অংশ, তাহলে তার নামাজ হবে না। সাধারণত পুরুষের এক্ষেত্রে দেখা যায় না, কিন্তু পুরুষের একটা সমস্যা হয়, সেটা হচ্ছে নাভির নিচে। অনেক সময় আমরা যারা বিভিন্ন ধরনের প্যান্ট পরে থাকি, এরপরে টি শার্ট পরি অথবা শার্ট পরি, যখন আমরা সিজদা যাই শার্টগুলো উপরে উঠে যায়, প্যান্টটা নিচে নেমে যায়। এখন আমাকে হিসাব করতে হবে আমার নাভি থেকে একেবারে ফিট পর্যন্ত, নাভি বরাবর আমার পিছনের অংশটাও কি সতর, নাভি বরাবর একেবারে পিছনের নিচের অংশটা সতর। তাহলে এখানে আমি হয়তো এদিকে নাভির উপরে আছে, কিন্তু ওদিকে গিয়ে পিছনে গিয়ে নাভির নিচে নেমে গেছে। সেই ক্ষেত্রে নামাজের মধ্যে যদি এই অংশটা যদি কেউ যদি ভুল ক্রমে যদি 3 তাসবিহ সম পরিমাণ যদি কি থাকে, উন্মুক্ত থাকে, 3 তাসবিহ সম পরিমাণ যদি উন্মুক্ত হয়ে যায়, তাহলে তার নামাজ ভঙ্গ হয়ে যাবে। মনে করেন কেউ নামাজ পড়তেছে লুঙ্গি পরে, হঠাৎ করে তার লুঙ্গিটা খুলে গেল। এখন সে যদি 3 তাসবিহ হবার আগে, 3 তাসবিহ মানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তার 3 বার সুবহানাল্লাহ বলতে যতটুকু সময় লাগে এটাকে 3 তাসবিহ বলা হয়। এই সময়টুকুর মধ্যে যদি সে যদি লুঙ্গিটা তুলে ফেলে অথবা তার সতর্কতা ডেকে ফেলে, অথবা সে বাতাসের কারণে তার কাপড়গুলো উপরে উঠে গেছে, সে 3 তাসবিহ হওয়ার আগে যদি ডেকে ফেলে নামাজ ভাঙবে না। কিন্তু 3 তাসবিহ সম পরিমাণ যদি কি হয়ে থাকে, উন্মুক্ত অবস্থায় থাকে, নামাজ ভেঙে যাবে, সেই নামাজটা পুনরায় পড়তে হবে। কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে অথবা না জানার কারণে যদি তার সতরটা যদি কি থাকে, উন্মুক্ত থাকে, সেই অবস্থায় নামাজ পড়লে সেই নামাজ হবে না, কারণ এটা হচ্ছে সতর টাকাটা, এটা নামাজের কি শর্ত। এখন বিশেষভাবে মহিলাদের ক্ষেত্রে এটা হয়ে থাকে। মহিলারা যখন ঘরে নামাজ পড়েন, সেখানে কেউ না থাকুক, একেবারে আপনি একাবদ্ধ অর্থাৎ তালাবদ্ধ কোনো অথবা দরজা বন্ধ কোনো রুমের মধ্যে নামাজ পড়তেছেন, সেখানে কোনো পুরুষ নাই অথবা কোনো মহিলা নাই, অন্য কেউ না থাকুক, কিন্তু নামাজের ক্ষেত্রে সতর্কতা রাখাটা কি ফরজ। এখন সেই অবস্থায় আপনি নামাজ পড়তেছেন, আপনার যদি বাহু দেখা যায়, আপনি শাড়ি পরে নামাজ পড়ছেন, আপনার এদিকে যদি কোমর দেখা যায়, তাহলে সেই নামাজ হবে না। তো এখন চিন্তা করেন আমাদের মা বোনদের ক্ষেত্রে এই ভুলটা হয় কিনা। 99% এই ভুলটা হয়ে থাকে। কেন হয়? মাসালাগুলা জানে না, শরীয়তের মাসালাগুলো না জানার কারণে আমাদের এই ভুলটা হচ্ছে। আর আমরা এত কষ্ট করে নামাজ পড়তেছি, সেই নামাজগুলা আমাদের থেকে কি হয়ে যাচ্ছে, বাদ পড়ে যাচ্ছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মুখে আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা উপস্থিত হয়েছেন। প্রধান অতিথির আলোচনার পূর্বে আমাদের প্রধান বক্তা সংক্ষেপে আলোচনা করবেন ইনশাআল্লাহ। উনি যখন চলে আসছেন, আমি দাওয়াত খায়ের এখানে সংক্ষিপ্ত করছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে দাওয়াত খায়ের এবং আমরা আমাদের আজকের এই মজলিসকে কবুল করুন, সবাই বলুন আমিন। এবং আমরা যে মাসালাগুলো শিখেছি, এগুলো যাতে আমরা যথাযথভাবে আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। বিশেষভাবে এখানে আমি যে নামাজের শর্তগুলো আলোচনা করেছিলাম, সেখানে শরীর পাক হওয়া, কাপড় পাক হওয়া এবং হেস্তান পাক হওয়া, বিশেষ করে সতর ডাকা, এটা আমাদের উপর ফরজ। এরপরে যে 5ম নম্বর যে ফরজ, সেটা হচ্ছে ক্যাবলামুখী হওয়ার নামাজ পড়তে হলে অবশ্যই ক্যাবলার দিকে ফিরে আদায় করতে হবে। সেই কারণে যে জাহাজের মধ্যে অথবা ট্রেনের মধ্যে চলন্ত অবস্থায় চলন্ত বাহনের মধ্যে নামাজ পড়া কি নাই, জায়েজ নাই। যদি কোনো অবস্থায় যদি কি হয়ে যায়, নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, ওয়াক্তের সম্মানে সেই নামাজ চলন্ত বাসে আদায় করলেও, চলন্ত ট্রেনে আদায় করলেও পরবর্তী সময়ে সেই নামাজটা অবশ্যই কি করতে হবে, কাজা করতে হবে। এরপরে 6 নম্বর হচ্ছে নিয়ত করা, কারণ নিয়ত এটা অবশ্যই থাকতে হবে, কারণ প্রত্যেক আমল নির্ভর করে নিয়তের উপর। বুখারী শরীফের 1 নম্বর হাদিস হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়ত। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন, সবাই বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।